গত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে অটোক্যাড ইলেকট্রিক্যালে আমাদের পছন্দ সহিত লাডার ডায়াগ্রাম আঁকা যায়। তো যারা ওই ভিডিওটি দেখে আসেননি তাদেরকে অনুরোধ রইল পূর্বের ভিডিওটি দেখে আসার জন্য। তো গত ভিডিওতে আমরা এই লাডারগুলো অঙ্কন করেছি এবং এদের রেফারেন্সগুলো দিয়েছি। তো সে সময় আমি যখন ড্রয়িং করি তখন আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, এই যে রেফারেন্স নাম্বারগুলো দিতে আমি স্কিপ করে গিয়েছিলাম। এখন এই ভুলটা যে হবে না তার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আপনি হাজারো ড্রয়িং করছেন, এই ড্রয়িংয়ের মধ্যে আপনি এদের রেফারেন্স লাইন দিতে ভুলে যেতেই পারেন, অথবা দেখা গেল আপনি অনেক কাজ করে ফেলেছেন কিন্তু দেখা গেল আপনার যে লাডারের যে রেফারেন্সটা সেটা আপনি দিতে ভুলে গিয়েছেন। সেক্ষেত্রে তো আপনি ডিলিট করতে পারবেন না, সেটা আপনাকে অবশ্যই কি এডিট করতে হবে। তো এডিটের জন্য আপনাকে অবশ্যই স্কিমেটিকে যেতে হবে, স্কিমেটিক টুলসে যেতে হবে এবং সেখান থেকে এডিট ওয়ার নাম্বার ট্যাবে গিয়ে সেখান থেকে আপনাকে অ্যাড রাং এই টুলসে ক্লিক করতে হবে। সেখানে তিনটি আপনি দেখতে পাচ্ছেন, তিনটি কমান্ড দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যাড রাং, একটা হচ্ছে রিভাইজ লাডার, আর একটা হচ্ছে রিনাম্বার লাডার রেফারেন্স। তো মূলত আমরা এই দুটো কমান্ড ব্যবহার করেই আমরা এই রেফারেন্স লাইনটি বা রেফারেন্স নাম্বার যেটা সেটাকে আমরা মডিফাই করব। তো প্রথমে যদি রিভাইজ লাডার ক্লিক দিই তাহলে স্ক্রিনে আপনাকে এরকম একটি উইন্ডো দেখাবে, যেখানে দেখাচ্ছে যে আপনার এখানে মোট 3টি লাডার রয়েছে। মডিফাই লাইন রেফারেন্স নাম্বার, এখানে আপনার 3টা লাডার আছে। আপনি এখানে দুটো দেখতে পাচ্ছেন, আরেকটা আছে আর একটু পরে আপনাকে সেটা আমি দেখাবো। তো এখানে রাং স্পেসিং, রাং কাউন্ট, রেফারেন্স স্টার্ট, ইন্ড নাম্বার, ইন্ডেক্স, ওয়ার নাম্বার ফরম্যাট। তো এই যে রাংগুলোর যে স্পেস আপনার 1 নম্বরে রাখছেন হচ্ছে 9, যদি 1 নম্বর বলি এটা 501, এটা 2 নাম্বারটা যদি দেখেন সেখানে আপনি রাং স্পেস রেখেছেন হচ্ছে 1 এবং 3 নাম্বারে 1 রাখা হয়েছে। আর রাং কাউন্ট এখানে মোট 9টা রাং রয়েছে। আর রেফারেন্স স্টার্টিং শুরু এটার 511 থেকে। ধরুন আমার এই লাডারের আমার রেফারেন্স স্টার্ট যেটা আছে রেফারেন্স নাম্বারটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এই যে 2 নম্বরের 511কে চেঞ্জ করে যদি 1002 দিই, দেন যদি ওকে দেই, দেন দেখা যাচ্ছে যে আমার এই 2 নম্বর লাডারের রেফারেন্স নাম্বারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখা গেল কি আপনি সম্পূর্ণ অনেকগুলো ড্রয়িং আপনি করে ফেলেছেন বিভিন্ন পেজে। আপনি তো একটা পেজের মধ্যেই আপনি তো শুধু ড্রয়িংটা কমপ্লিট করতে পারবেন না, এরকম অনেকগুলো ট্যাব ওপেন করে আপনি কাজ করতে হবে এবং একটা ট্যাবের সাথে আরেকটা রিলেশন অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার এই লাডারটা শুধু এক পেজেই বিরাজমান না, বিভিন্ন পেজে সেটা ছড়িয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনার সবগুলোই চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, যেমন ধরেন আমি লাডার 2-এ এই যে একটা এটা আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে 3 ফেজ লাডার আর এটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাডার। হ্যাঁ, তো এইগুলো সহ আপনাকে চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কি করবেন, ঠিক একই স্কেমেটিক টুলে গিয়ে যে এডিট ওয়ার নাম্বার বার ট্যাব রয়েছে সেখান থেকে
রিনাম্বার লাডার রেফারেন্স, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ দেখা যাবে যেখানে লেখা আছে লাডার রেফারেন্স নাম্বার, ফার্স্ট ড্রয়িং, ফার্স্ট লাডার, ফার্স্ট লাইন রেফারেন্স নাম্বার, ঠিক আছে। আবার এখানে লেখা আছে সেকেন্ড ড্রয়িং অ্যান্ড বিয়ন্ড সরি। তো আপনি যদি শুধু চান যে আপনার শুধু একটা পেজেরই ড্রয়িংয়ের যে রেফারেন্স নাম্বার মানে লাডার রেফারেন্স নাম্বার সেটা চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিপ্টটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আর যদি যদি চান যে না সকল সিকোয়েন্সগুলোরই আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এটাতেই বলবৎ রাখবেন। সাপোজ ধরেন আমি শুরু করতে চাই রেফারেন্স লাইনগুলো 2001 দিয়ে, সরি 2002 দিলাম, 1 দিয়ে ওকে দেওয়ার পরে এই উইন্ডোটা আসবে, সিলেক্ট ড্রয়িং টু প্রসেস। তো এখানে আপনার যে প্রজেক্ট ফাইল আছে, এই স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি আপনি যাতে সহজে দেখতে পান এই জন্য আমি ওই অংশটা রেকর্ডিংয়ের বাইরে রেখেছি। তো প্রজেক্ট ফাইলের আন্ডারে যতগুলো ড্রয়িং আছে সবগুলো এখানে দেখাবে, এবং আপনি তো জানেন যে আপনি কোন কোন ড্রয়িংয়ের মধ্যে আপনি আপনার লাডারগুলো সংযুক্ত করেছেন। তো সাপোজ ধরেন আমি এখানে লাডার 2 এবং লাডার 1 এই দুটোতেই আমার লাডারগুলো স্থাপন করা আছে। তো আমি সিলেক্ট করলাম লাডার 1, মানে লাডার 1 না, এখানে ল্যাডার সরি আমি বারবার লাডার বলতেছি, সরি লাডার .dwg এটা এখানে আছে, আর একটা হচ্ছে লাডার 2 এখানে আছে। এটাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে কন্ট্রোল দিয়ে দুটোই ইয়ে করলেন, তারপর প্রসেস। তো এই দুটো ড্রয়িংয়ে আপনার সিলেক্ট হয়ে গেল, দেন ওকে দিলেন। হ্যাঁ, তাহলে দেখা গেল কি আপনার যে সম্পূর্ণ ড্রয়িং সব লাডারগুলো সিকোয়েন্সলি চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মাউসে একটু সমস্যা আছে, 2001 থেকে শুরু হয়ে এখানে 2009 পর্যন্ত আছে, এবং সেকেন্ড লাডারে এখানে 2010। আসলে আমার মাউস পয়েন্টের সমস্যা আছে, কম দামের মাউসের যা হয় আর কি। এখানে 2017-তে শেষ হয়েছে, সরি। আর আমি যে এখানে ড্র করেছি এখানে 2018 থেকে 2028 পর্যন্ত। তো দেখা যাক নেক্সট পেজে, ওখানে 28 পর্যন্ত, 28 থেকে শুরু হয়ে এখান থেকে 30 থেকে শুরু হচ্ছে, 30-31 মানে সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। তো আপনি ঠিক এইভাবে এই কমান্ডগুলো ইউজ করে আপনি লাডার রেফারেন্সগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি বারবার যেটা বলি যে আপনার এই সফটওয়্যারের প্রতি যদি নিয়ন্ত্রণ আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই সকল টুল, ট্যাব অ্যান্ড বাটন সম্পর্কে আপনাকে ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে, যাতে আপনি যখন প্রজেক্ট করলেন তখন আপনাকে এরকম হাতাহাতি না করতে হয়। ধন্যবাদ।